আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে হাজির হইলাম। এটা হলো সমুদ্রের একটা মাছ সিপ্রিন বলে, এটার নাম হলো সিপ্রিন। আমি কাইট্টা নিছি, মাঝখানটা ফাইয়া নিছি। ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য আজকে এই মাছটা গ্রিল করবো দেখেন। ৪ টা মাছ নিছি। ৪ টা মাছের সাথে দিছিল লবণ আর একটু হলদি ফাঁকি, মরিচ ফাঁকি হালকা একটু মিক্স করে নিছি। শুধু লবণ, হলদি ফাঁকি মরিচ ফাঁকিটা মাছের এই আইসটা ফালাই নাই। মাছের আইসটা ফালাই নাই, খালি মাঝখানটা মাছটা ফাড়ছি আমি। খালি মাঝখানটা ফাড়ছি, মাছের আইসটাও ফালাই নাই, ভিতরে ময়লা কিছুই ফালাই নাই। কারণ এই মাছটা আজকে গ্রিল করবো। মাছটা আজকে গ্রিল করবো দেখেন কি সুন্দর শর্টকাট একটা খাবার বানাইলাই গ্রিল করি। মাছটা এই বাইরের সাইডটার মধ্যে বেশি করে ইচ্ছা মতন লবণ দিয়া মরিচ দিয়া দিলাম সবকিছু। দিয়া এটা রাইখা দিমু ০.৫ ঘন্টা। ৪ টা মাছ দেখেন আপনারা, সিপ্রিন মাছ এটা খাইতে অনেক মজা। করলে মাছ এটা পুইরা খাইতে, গ্রিল কইরা খাইতে অনেক মজা লাগে। এই ৪ টা মাছের উল্টা সাইডে আমি খালি হলদি ফাঁকি, মরিচ ফাঁকি দিয়া দিলাম। এখন কি করমু? উল্টা সাইডে হলদি ফাঁকি, মরিচ ফাঁকি দিলাম। এখন বাও সাইডে কি করমু? ৩ টা ফ্রেশ টমেটো, ২ টা কাঁচামরিচ, একটুখানি আপনার ধনিয়া পাতা নিয়া একটা পেস্ট করে নিছি। একটা পেস্ট বানাইছি একবার জাকানাকে একটা সসটা বানানোর পরে সসটার সাথে একটু অলিভ অয়েল ইউজ করলাম। আর একটু টেস্টটা বাড়ানোর জন্য একটু অলিভ অয়েল ইউজ করলাম। ইউজ কইরা একটু লাড়াচাড়া দিয়া অলিভ অয়েলটা একটু মিক্স কইরা নিলাম। এভাবে একটু মিক্স করে নিবেন। মিক্স করে মাছটারে মেইল্লা মাছটা পুরা মিলে দিবেন। ৪টা মাছ দেখেন, আপনারা দেখতেছেন মাছটার এই যে তেল আর ভিতরে যে ময়লা আছে, তেল কলিজা মলিজা সব কিছু আমি এখানে রেখে দিছি। একটা কথা আছে না, কইয়ের তেল দিয়ে কই ভাজা খায়, তো মাছের তেল দিয়ে মাছ পিড়া খামু। মতলব মাছের তেল দিয়ে মাছ পুম মাছকে এই পেস্টটা আবার রঙের লাহানি, যেভাবে আমরা ঘরে মরে রং করি, দেওয়ালে রং করি, এবার সেটা নিম ওইভাবে নিয়ে রঙের লাহানি এভাবে মারিয়া দিলাম। তবে আমি একটু মিস্টেক করে ফেলাইছি, এখানে একটু আপনার দেই নেই, লবণ ইউজ করি নাই। তবে লবণটা পরিমাণ মতো স্বাদ মতো ইউজ করবো। লবণটা যতটুকু লাগে ততটুকু দিয়ে দিব। এই পেস্টটার মধ্যে লবণটা যেটা ভুলে গেছি, লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আবার একটু লাড়ে চাড়ে দিয়ে দিলাম উপর দিয়া। কারণ এই মাছের ময়লা আর কাঁচরা মশলা এটি সব মাছের ভিতরে রেখে দিলাম। কারণ এটা পোড়ার সময়, গ্রিল করার সময় এই মাছের পেটা, যেটি আমরা পেটা বলি কিংবা নাড়ি দড়ি বলি, এই নাড়ি দড়ি থেকে অনেক তেল বাড়িব। এই তেল দিয়ে এই মাছটা গ্রিল হয়ে যাবো। আর এই গ্রিল হয়ে গেলে এটা খাইতে এত মজা লাগবে, এত সুস্বাদু লাগবে। এটা ট্রাই করি আমরা সবাই বাসার মধ্যে বানাইতে চেষ্টা করি। কারণ এটা আরব দেশের মধ্যে ওরা প্রচুর পরিমাণ খায় কিংবা আমরা প্রচুর পরিমাণ বানাই দিই। আমরা বানাইয়া খুশি আর ওরা খাইয়া খুশি। আবার একটু তেল তো দিয়ে দিলাম আবি যাবি। আবার এটার মধ্যে একটু লবণ দিলাম। আবার একটু লাইটা সাইডা এই মাছটার মধ্যে শর্ট করে এসে এটা একটু দিলাম। এখন এই সসটা দেওয়ার পরে এটারে পরায় আমি ৩০ মিনিট লানি এটা এইভাবে রেখে দিব। কারণ এটার যে পেস্টটা, টমেটোর পেস্টটা, এটা মাছের ভিতরে একটু যাবে, ভিতরে একটু রগে মুগে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যাইব। কারণ না গেলে এটা আবার খাওয়ার সময় টেস্টটা বাড়াইব না। দেখেন বন্ধুরা, এই যে ৪ টা মাছ আমি করে নিলাম অলরেডি। এখন এই ৪ টা মাছ ০.৫ ঘন্টার জন্য রেখে দিব। ০.৫ ঘন্টার পরে এটা আবার কাজ চলবো, আগুনের মধ্যে গ্রিল করবো। দেখেন বন্ধুরা, আমি একটা করে কয়লার উপরে মাছগুলো দিয়ে দিলাম। ইনশাআল্লাহ আপনারা সবগুলো একটা করে দিয়ে দিলাম। ১৫ মিনিট লাগবে মাছগুলো হওয়ার জন্য সম্পূর্ণ। এই মাছগুলা খাওয়ার পরে কেউ যদি বলে আমার শরীরের মধ্যে এনার্জি নাই, তারে আমি উপদেশ দেবো আপনার শরীরের ভিতরে পাস নষ্ট হয়েছে, পাস ঠিক করার জন্য আপনি কলিকাতা হারবার ইউজ করেন। এত মজাদার মাছ আর এত গরম খাবার আমার বস বহুত পছন্দ করে। আল্লাহ দিলে ১৫ জন তার ছেলে মেয়ে সামনে আরও আইব ইনশাল্লাহ। এত কীভাবে বানায় ছেলে মেয়ে, কীভাবে মাছ চায়, কীভাবে আপনারাও খান ইনশাল্লাহ, এনজয় করেন। আর এইভাবে মাছ বানাই খান ইনশাআল্লাহ।